জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। এই বৈশাখ মাসের সংক্রান্তির দিন পালন করা হয় নারায়ণের ব্রত। তাই আজকের দিনে বাড়িতে থাকা এমন 7টি জিনিস যা কখনোই কাউকে দান করতে নেই বা দিতে নেই। যদি আপনি এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটিও কাউকে দিয়ে থাকেন তাহলে আপনার সংসার ছাড়খাড় হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, এর পাশাপাশি সংসারে স্বামী সন্তানেরও অমঙ্গল হতে পারে। তাই আজকের দিন অনুযায়ী আজকের ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, পাশাপাশি বাড়িতে থাকতে গেলে বহু কিছুর লেনদেন করতে হয়। প্রয়োজনে একে অপরের কাছ থেকে আমরা জিনিস নেওয়া দেওয়া করে থাকি, কিন্তু এই জিনিসগুলির মধ্যে এমন কয়েকটি জিনিস লেনদেন একেবারেই করতে নেই। আর যারা এই জিনিসগুলি না জেনে দান করেছেন তাদের জীবনে সুনিশ্চিতভাবে সমস্যা নেমে এসেছে। আর আজ আমি আপনাদের সামনে ঠিক সেই রকমই বাড়িতে থাকা 7টি জিনিসের কথা উল্লেখ করব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়ির মা, বোন, দিদিরা হলো ঘরের লক্ষ্মী। তারা গৃহে প্রবেশ করা মাত্রই মা লক্ষ্মী সংসারের প্রতি সদয় হয়। কিন্তু বাড়ির মা, বোন, দিদি ও বউয়েদের সামান্য কিছু ভুল জীবনকে একেবারে অন্ধকারময় করে দিতে পারে। তাই বিশেষ করে বিবাহিত মহিলাদের বহু কিছু রীতিনীতি মেনে চলতে হয়। আজ আমি ঠিক তেমনই 7টি জিনিস দেবার কথা নিষেধ করব। আর তা হলো, প্রথমত, আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা। কখনো কখনো দেখা যায় প্রতিবেশীরা কোনো না কোনো কারণে ঝাঁটা চাইতে এলে, তাই দয়া করে কখনোই আপনি আপনার ব্যবহার করা ঝাঁটা কাউকে দেবেন না। মনে রাখবেন, ব্যবহার করা ঝাঁটা যদি আপনি কাউকে দিয়ে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে তার গৃহে চলে যাবে। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ বলে ধরে নেওয়া হয়। ঝাড়ু বা ঝাঁটা কখনোই দেবেন না। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো খাবার তেল। আমরা রন্ধন কার্যে বহু প্রকারের তেল ব্যবহার করে থাকি, সেটা যে কোনো ধরনের তেল হোক না কেন। এই ধরনের খাবার তেল আপনি কখনোই কোনো অবস্থাতেই এই বৈশাখ মাসের সংক্রান্তির দিন কাউকে দেবেন না। শাস্ত্রে বলা আছে যে বৈশাখ মাসের সংক্রান্তির দিন আপনি যদি এই ধরনের ধারগুলো দিয়ে থাকেন তাহলে আপনাকে খুব দ্রুতই বিপদের সম্মুখীন হতে হবে। আর যদি আপনি নিজেকে বিপদে ফেলতে না চান তাহলে অতি অবশ্যই এই বৈশাখ মাসের সংক্রান্তির দিন তেল ধার দেবেন না। তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বাড়িতে থাকা স্টিলের বাসন। এখন বর্তমান সমাজে প্রত্যেকটি গৃহেই রয়েছে নানান রকমের স্টিলের বাসনপত্র। তাই অতি অবশ্যই এই স্টিলের বাসনপত্র প্রয়োজনে প্রতিবেশীকে কখনোই দেবেন না। কারণ যদি এই ধরনের স্টিলের বাসনপত্র আপনি দিয়ে থাকেন এই সংক্রান্তির দিন, তাহলে সাধারণভাবে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্তই
আপনার ওপর ক্রুদ্ধ হন। প্রকৃতপক্ষে আপনার যে কাজের সমস্যা সৃষ্টি হয় তা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। তাই অতি অবশ্যই আজকের মতো দিনে বাড়িতে থাকা স্টিলের কোনো বাসনপত্র কখনোই কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো সিঁদুর। এই সিঁদুর অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভারতীয় মহিলা, হিন্দু ধর্মের মহিলারা সিঁদুর ব্যবহার করেন স্বামীর আয়ু এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য। তাই নিজের ব্যবহার করা সিঁদুর থেকে কখনোই কোনো পরিস্থিতিতেই এই সিঁদুর কাউকে দেবেন না। আপনি যদি আপনার সিঁদুর থেকে কাউকে সিঁদুর ব্যবহার করতে দেন বা দান করেন, তাহলে আপনার স্বামীর সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য শুরু হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, এইরূপ কর্মের ফলে স্বামীর আয়ু খুব দ্রুত কমতে থাকে। এছাড়াও প্রত্যেকটি মেয়ের সিঁথির এই সিঁদুর স্বামীর সৌভাগ্যকে অনেকটাই নির্ধারিত করে। তাই বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, এই সিঁদুর যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে কাউকে দান করবেন না। দরকার হলে প্রয়োজনে আপনি নতুন সিঁদুর কিনে তাকে দেবেন, কিন্তু ভুল করেও আপনার ব্যবহার করা সিঁদুর কখনোই দান করবেন না। তাহলে স্বামীর ভাগও আপনাকে দিতে হবে। সেই সঙ্গে আপনার স্বামীর খুব দ্রুত আয়ু কমতে থাকবে। এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো রান্না করা খাদ্য। কোনো মানুষকে যদি খাবার খাওয়ানো হয়, সেটা অত্যন্তই ভালো কাজ হয়। কারণ কাউকে যদি অন্ন দেওয়া হয় তাহলে সেটা অত্যন্তই ভালো। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে তাকে বাড়িতে ডেকে বসিয়ে খাবার খাওয়াবেন, কিন্তু কখনোই আপনার রান্না করা খাবার অন্য কাউকে বাড়িতে নিয়ে যেতে দেবেন না। আর আপনার বাড়ি থেকে যদি সে রান্না করা খাবার দ্রব্য অন্যের বাড়িতে নিয়ে চলে যায়, তাহলে তো সেই বিপদ আবারও নামবে। আপনার গৃহের মা লক্ষ্মী অন্যের গৃহে চলে যাবে। এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো আপনার বাড়িতে থাকা কোনো ধারালো জিনিস, তা আপনি কখনো কাউকেই দেবেন না। মনে রাখবেন, বাড়িতে থাকা ছুরি, কাঁচি, কাস্তে, কাঠারি, এই সব জাতীয় নেতিবাচক জিনিস আপনি কাউকে কখনোই কোনো পরিস্থিতিতে দান করবেন না বা দেবেন না। আর যদি দান করেন, তাহলে তো আপনার জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য নেমে আসবেই আসবে। তাই আপনি এখনই সাবধান হয়ে যান। সর্বশেষ বলবো, বিয়েতে পরা যে কোনো জিনিস বা আপনার বিয়ের শাড়ি কাপড় আপনি আপনার বিয়েতে ব্যবহার করেছেন, এই রকম যে কোনো জিনিস বা ব্যবহৃত জামা কাপড়, শাড়ি কখনোই কাউকে দেবেন না এই সংক্রান্তির দিন। আমরা একথা প্রত্যেকেই জানি যে মানুষের সুস্থ থাকার পেছনে সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা হলো আহার বা ভোজন। আর এই দিন শাস্ত্র অনুসারে বিভিন্ন উপায় বা ক্রিয়া পালনের কথা বলা হয়েছে, যার মধ্যে এই খাবার গ্রহণটিও আপনাদেরকে করতে হবে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই দিনে শাস্ত্রে কোন খাবার খাওয়ার কথা বলা হয়েছে এবং কিভাবে এই দিনটি পালন করবেন। এই সমস্ত কিছু সম্পর্কে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, এই দিনে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয়। আর এ বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করে বলা হয়েছে, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে কোনো মাসের অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। তাই বন্ধুরা, এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, এই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিন শাকান্ন ও পাঁচন খাবার বিধি রয়েছে। শাকান্ন অর্থাৎ 14 প্রকার শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা। তাই বন্ধুরা, এই দিন অতি অবশ্যই এঁচড়ের তরকারি, সজনে ডাঁটা অথবা কোনো তেতো জাতীয় খাবার বা সবজি গ্রহণ করা প্রয়োজন। যেমন ধরুন নিম পাতা, উচ্ছে প্রভৃতি শাকসবজি।
দ্বিতীয়ত, কোনো প্রকার অলসতা অতি অবশ্যই ত্যাগ করুন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঈশ্বর বা ভগবানের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান অথবা পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন। আর যদি সেটা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ। তাই এর সংক্রান্তিতে পারলে গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের কিছু না কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন। বন্ধুরা, দান বলতে শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি চাল ডাল অথবা পোশাক এই সবগুলিও দান করতে পারেন। বন্ধুরা, এই পবিত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দিতে নেই। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, সেই সঙ্গে কোনো নিরীহ অবলা প্রাণী বা পশু পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, এই দিন পাখিদের দানা শস্য খেতে দিন। গরু কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন। দেখবেন নিঃস্বার্থভাবে করা আপনার এই দান পরম দান হিসাবে গণ্য করা হবে। বন্ধুরা, দিন সদা সর্বদাই মাথা ঠান্ডা রাখা উচিত। ঠিক তারই পাশাপাশি যতটা সম্ভব কম কথা বলা উচিত। তাই মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণের সমস্ত নিয়ম আচার পালন করা উচিত। বন্ধুরা, এই দিনে যদি আপনি কোনো বিষয়ে ক্রোধ প্রকাশ করেন বা কারোর সঙ্গে যদি ঝগড়া বা বচসা হয় তাহলে আপনার মনে একটি কষ্ট সদা সর্বদাই থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও আপনি বয়ে নিয়ে বেড়াবেন। তাই যতটা সম্ভব আপনারা এই দিন কখনোই মাথা গরম করবেন না। তাই এই দিনে মাথা ঠান্ডা রেখে সমগ্র দিনটি পুজো আরাধনার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন।